কবরে একটা বেনামাজিরে দাফন করার পরে কবরের পাশে গরুর গোয়াল ঘর ছিল। রাতের বেলা গরু দড়ি সিরিয়া পালায় গেল। কবরের পাশে কুত্তা সারাটা রাত ঘেউ ঘেউ করে কান্না করে। নবীর হাদিস বলতেছে কবরে আযাব হয়, গরু সমস্ত প্রাণীরা তাকায় দেখতে পায়, মানুষ আর জিন ব্যতীত। যে কারণে কবরের আযাব গরু দেখিয়া সহ্য করতে না পারি আর রশি সিরিয়া পালায়। কুকুর কবরের আযাব দেখলে মাঝে মাঝে দেখবা কুকুর কবরের দিয়ে তাকায় তাকায় ঘেউ ঘেউ করে কান্না করে। কবরের আযাব বড় মারাত্মক। কেউ যদি একটা বেতের বাড়ি দেয়, একটা কোন রকম মেনে নেওয়া যায়, ব্যথা পাই, দুইটা ভরা যায় না। আর ওই কবরে গেলে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে। কোরআনের আয়াত, মিথ্যা ভাবার কোনো উপায় নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, মরণ থেকে পালানেরও তো কোনো রাস্তা নাই। তুই মনে করছো আমার বয়স মাত্র 25, আরো 25 বছর না হওয়া পর্যন্ত আমি মরব না। এটা তোর মনের একটা ধান্দা, বাস্তবে কি এমন হবে নাকি? এরে আল্লাহর বান্দা, বন্ধু বান্ধব আড্ডা দিছো দোকানপাটে রাস্তাঘাটে, পরের দিন রাতের বেলা তুই ঘুমায় গেলি, তোর বন্ধু তার বাড়ি গেল। সকালবেলা শুনতেছো ঘুমের ঘরে তোর বন্ধু মরে গেছে। হ্যাঁ যুবক, একটু চোখ বন্ধ করে জিন্দেগির পিছনের দিকটায় তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু ছিল, কত বন্ধুদের নিয়ে ফুটবল খেলা খেলছো, রাস্তাঘাটে কত আড্ডা দিয়েছো। একটু নজর করে দেখ, তোর বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে তুই আড্ডা করেছো রে যুবক। একটু চোখ বন্ধ করে তাকায় দেখ, তোর আপন আপন মনের বন্ধুদের মধ্যে অনেক বন্ধু আজকে চলে গেছে, তুই কেমন যেন একা একা হয়ে যাচ্ছ। এরে যুবক, তুই যে একা হইয়া তুই মনে করতেছো কিছু, ভাবতেছো কিনা যে আমার ডানের বন্ধু নাই, বামে নাই, একা একা মানে আমার কবরের ডাক আসতেছে, কবরে তো একাই থাকতে হবে। আল্লাহর কোরআন যদি তোর অন্তর বলে সত্য, সত্য তো বটে, কারণ এর একটা মিথ্যা প্রমাণ আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। কত বেঈমানেরা চেষ্টা করলো, কোরআন একটা ভুল পাওয়া যায়নি। আল্লাহর কোরআনের আজও পর্যন্ত একটা অক্ষরেরও ভুল বের করতে কেউ পারে নাই।